আপনাদেরকে আরও একটি নতুন ব্লগে স্বাগতম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি বারান্দায় একটু এসে বসে আছি, যেহেতু একদমই আমি বাইরে যেতে পারতেছি না। আর ওই যে দেখেন আমার ব্যালকনিতে পাখি উড়ে উড়ে যাচ্ছে, আস্তে আস্তে কিচিরমিচির শব্দ হচ্ছে। যাই হোক, আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। এটা হচ্ছে সবাই আসলে জানার দরকার। তার আগে আমি একটা কথা বলে নিই। আমাকে রিফা তাসনি আপু অনেক কমেন্ট করে বলতেছেন যে আমি যেন একটা হেয়ার প্যাক ভিডিও শেয়ার করি, বাট আপু এই সময় আমার মানে হেয়ার প্যাক হেয়ার অয়েলের যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো কালেক্ট করে একটা হেয়ার অয়েল বানিয়ে মেক করা আমার কাছে অনেক বেশি টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি তোমার জন্য আলাদা একটা ভিডিও করব। সেই ভিডিওতে আমি তোমার হেয়ার অয়েল মেক ছাড় আমি মুখে বলে দিব এটা ইউজ করলে আসলে বর্ষাকালে এমনিতেই চুল পড়ার সমস্যাটা বেশি হয়, ওইটা ইউজ করলে আপু তোমার চুল পড়াটা অনেকটাই কমে যাবে। যাই হোক, এখন আমি আমার মূল কথায় ফিরে আসি। আসলে কাউকে ঠকিয়ে নিজে বড় হওয়ার চিন্তা কখনো কোনোদিনও করিও নি, ইনশাল্লাহ আমি করবও না। কাউকে ঠকিয়ে মিথ্যা কথা বলে আসলে ওই পরিবেশটা, মানুষ পরিবর্তন কিন্তু একদিনে হয় না, মানুষের পরিবর্তনটা কিন্তু দিনে দিনে হয়। মানুষ একদিনে কখনো পরিবর্তন হয়ে দেখাইতেও পারে না, সেটা মানুষ দিনে দিনে হয়। কিন্তু যে আসলে নিজে পরিবর্তন হতে চায় না সে তো জীবনেও হতে পারবে না। আর মানুষ ঠকিয়ে মিথ্যা কথা বলে নিজের জিদকে বাড়িয়ে বা নিজেই সবসময় সত্যি কথা বলি বা নিজেই সবসময় ঠিক, এটাকে সবসময় মেনটেন করে আসলে চলাটাও আমি একদমই অপছন্দ করি। মানে এই ধরনের জিনিসগুলো আসলে অনেক অন্যরকম। আজকে এই কথাগুলো শেয়ার করলাম আমার নিজেরই ব্যক্তিগত কিছু অপিনিয়ন থেকে, সাথে আরও একটা মজার বিষয়, কারণ হচ্ছে আমি কিছুদিন যাবত ধরে আমি তো অনেক বেশি ফেসবুকে বা ইউটিউবে ফারহানা বিথি আপু আর হচ্ছে ফুড লাভার বর্ণা, এদের ভিডিও কিন্তু আমি অনেক দেখি। এদের কথার ভিত্তিতে কিন্তু আজকে আমি এই কথাগুলো বললাম, কারণ এদের মধ্যে যেরকম ফুড লাভার বর্ণাকে আমি অনেক আগে থেকে একদমই চিনতাম না, বাট যখন থেকে আমি চেনা শুরু করেছি তখন হচ্ছে আমি ফারহানা বিথি আপুর ব্লগ দেখে আসলে চেনা শুরু করেছি। যাই হোক, তারা ব্লগের মধ্যে আমার মনে হচ্ছিল যে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, আসলে তাদের ঝামেলাটা মিটে যাক, এটাই আমি চাই। কিন্তু তারপরেও তারা হচ্ছে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা থেকে আসলে আজকে আমি কথাটা বললাম। সাথে এই কথাগুলো যে শুধু তাদের বিষয়টাকে বলতেছি তাও না, কারণ নিজের সাথে অনেক মিল আছে, সেই জন্যই আসলে কথা বললাম। আসলে মানুষ ঠকিয়ে নিজেকে বড় হওয়া, তারপর হচ্ছে মানুষের সাথে মিথ্যা কথা বলে নিজেকে বড় করা, মানুষকে সবসময় ছোট করে কথা বলা, মানুষের ভালো দেখলে হিংসে করা, এই বিষয়গুলো যে শুধু যে ওনাদের সাথে কথার মিল পড়ে তা না, এগুলো আমি আমার নিজের লাইফ থেকে আসলে আমি অনেক বেশি মিল পেয়েছি। যে এই জিনিসগুলা নিজের লোকদের কাছ থেকে যখন পাবেন তখন আসলে বুঝতে পারবেন যে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। সেই জন্য আজকে আমি কথাগুলো শেয়ার করলাম। তারপরে একটা জিনিস খেয়াল করবেন, এখনকার দুনিয়াতে একজনকে একটা ভালো কথা বলবেন বা একটা ভালো উপদেশ দিবেন, সেই জিনিসটা তার কাছে বিষের মতো লাগবে, উল্টা সে আপনার আরও পিছে লেগে থাকবে। সে আপনার পিছে কেন, সে যে কথাগুলো বলে নেয় সে তার পিছেও লেগে থাকবে, কারণ পিছ ধরে টানাটানি হচ্ছে আমাদের স্বভাব। আর অনেক দিন হলো আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করতাম না, বাট কিছুদিন হলো আবার ভিডিও আপলোড করতেছি। আমার ভিডিওগুলো খুব বেশি একটা ভাইরাল হয় না, বা খুব বেশি একটা আমার মনিটাইজেশন চ্যানেল, তারপর থেকেও কিন্তু আমি এখনও আমি অ্যাডসেন্স লেটারও পাই নাই, আর হচ্ছে সাথে অ্যাডসেন্স লেটার তো পাই নাই, সাথে হচ্ছে আপনার যে পেমেন্ট এটাও আমি একবারও পাই নাই। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার সন্তান যে আসবে পৃথিবীতে তাকে যেন সুস্থ রাখে, আর মানুষের সাথে যেন কথা বলার যে ইয়াটা, সবসময় বললাম না যে একটা সময়ে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি, সেই পরিবর্তনটা যেন আল্লাহ আমার পুরোপুরি আমার ভিতরে দেয়, আমি যেন আসলে মিথ্যা কথা বলা থেকে বাদ থাকতে পারি, সাথে খারাপ কাজ করা থেকে,
সব কিছু মানে খারাপ কথা শোনা থেকে সব দিক থেকে যেন আল্লাহ আমাকে হেফাজতে রাখে। সবাই আমার জন্য এবং আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।